আসসালামু আলাইকুম। আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। দেয়ার ফ্রেন্ডস, তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পুনর্নিরীক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি অন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য কেবল টেলিটক সিমের মাধ্যমে ১১ তারিখ থেকে ১১/৭/২০২৫ তারিখ হতে ১৭/৭/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। অর্থাৎ ১১ তারিখ থেকে আপনারা ১৭ তারিখের মধ্যে আবেদনটি করতে পারবেন। প্রতি পত্রের জন্য প্রতি সাবজেক্টের জন্য ১৫০ টাকা ফি কাটা হবে, অর্থাৎ ১৫০ টাকা করে ফি কাটা হবে প্রতি পত্রের জন্য। আপনার যদি ২ সাবজেক্ট হয় সেক্ষেত্রে আপনার ৩০০ টাকা কাটা হবে, আর যদি এক সাবজেক্ট হয় সেক্ষেত্রে এক সাবজেক্টের জন্য ১৫০ টাকা কাটা হবে। তো নিচে দেখতে পাচ্ছি আবেদন করার নিয়মাবলী। তো আমরা কিভাবে আবেদন করব মোবাইল দিয়ে, অর্থাৎ টেলিটক সিম দিয়ে যারা আবেদন করবেন অবশ্যই তাদের টেলিটক সিম থাকতে হবে। তো আমরা কিভাবে আবেদন করব? তো ১ নম্বর হচ্ছে, আবেদন করতে হলে মোবাইল মেসেজ অপশনে গিয়ে RHC লিখতে হবে। লেখার পর স্পেস দিয়ে লিখতে হবে বোর্ডের প্রথম ৩ অক্ষর, তারপর স্পেস দিতে হবে, দেওয়ার পর রোল নাম্বার এবং স্পেস, তারপর আপনার হচ্ছে যে সাবজেক্টটি আপনি ফেল করেছেন বা যে সাবজেক্টটি আপনার পয়েন্ট কম আসছে, তো আপনি সেই সাবজেক্টটি দিয়ে দিবেন। তো সাবজেক্ট কোডটি দেওয়া শেষ হলে আমাদের আবারই সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। অবশ্যই টেলিটক সিম দিয়ে এই মেসেজটি করতে হবে। তো মেসেজটি আমরা কিভাবে করব? তো প্রথমে আমরা মোবাইল মেসেজ অপশনে যাব। যাওয়ার পর আমরা লিখব RHC। তো RHC লেখার পর তো বোর্ডের প্রথম ৩ অক্ষর লিখতে হবে। তো যেমন বোর্ডের প্রথম 3 অক্ষর হচ্ছে, যদি বরিশাল বোর্ড হয় সেই ক্ষেত্রে হবে BAR, আর যদি চট্টগ্রাম হয় সেক্ষেত্রে হবে CHI, আর যদি কুমিল্লা বোর্ড হয় COM, আর যদি ঢাকা বোর্ড হয় DHA, আর যদি ময়মনসিংহ বোর্ড হয় MYM। অর্থাৎ বোর্ডের প্রথম 3 অক্ষর, আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম 3 অক্ষর লিখতে হবে। তো আমরা বোর্ডের প্রথম 3 অক্ষর লিখব, অর্থাৎ RHC লিখছি। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন MYM, অর্থাৎ ময়মনসিংহ বোর্ড হলে MYM, আর তারপর হচ্ছে রোল নাম্বার। তো রোল নাম্বারটি লিখে দিতে হবে। লেখার পর আমরা যে সাবজেক্টে আমরা আবেদন করতে চাচ্ছি তো সেই সাবজেক্টটি আমরা এখানে লিখে দিব। দেওয়ার পর এখানে আমরা সেন্ড করব 16322 এই নাম্বারে। তো অর্থাৎ যদি আপনার একাধিক সাবজেক্ট হয় তাহলে অবশ্যই কমা দিয়ে পরের সাবজেক্টটি লিখবেন। লেখার পর সেন্ড করে দিবেন 16322 এই নাম্বারে। তো আপনারা 2 সাবজেক্ট একবারে আবেদন করতে পারবেন বা একাধিক সাবজেক্ট আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো SMS-টি দেওয়ার পর আমাদের ফিরতি SMS চলে আসবে। তো ফিরতি SMS ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার প্রদান করা হবে। তো আমাদের যে মেসেজটি পাঠানোর পর একটি ফিরতি SMS চলে আসছে, তো সেটাতে পিন নাম্বার প্রদান করা হয়েছে। ফি সংক্রান্ত তথ্য সহ সম্মত থাকলে আমরা মেসেজ অপশনে যাব। যাওয়ার পর RHC লিখব। লেখার পর স্পেস দিয়ে ইয়েস লিখব, তারপর স্পেস দিয়ে পিন নাম্বার, যে পিন নাম্বারটি আমাদের দেওয়া হয়েছে সেই পিন কোডটি লিখব। লেখার পর স্পেস দিয়ে সাথে আমরা স্পেস দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি, মোবাইল নাম্বারটি দিয়ে দেব। যে কোনো মোবাইল অপারেটর নাম্বার লিখলেই হবে, গ্রামীণ বাংলালিংক, কোনো সমস্যা নেই। তারপর নাম্বারটি লিখে আমরা আবারই পুনরায় সেন্ড করব 16322 এই নাম্বারে। তো 3 নাম্বার হচ্ছে, সেন্ড করার পর ফিরতি SMS আবেদনটি কনফার্মেশন সংক্রান্ত একটি মেসেজ আসবে। সেখানে একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া থাকবে যা আপনার আবেদন গ্রহণ করার রেফারেন্স হিসাবে সংরক্ষণ করে রাখতে পারেন। তারপর হচ্ছে 4 নাম্বার, ফলাফল পুনর্নিরীক্ষণের একটি SMS-এর মাধ্যমে এক বা একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। অর্থাৎ এখানে বলা হয়েছে ফলাফল পুনর্নিরীক্ষণের একটি SMS-এর মাধ্যমে
একটি এসএমএসের মাধ্যমে একাধিক মানে সাবজেক্ট যদি একাধিক হয় মানে একটা দুইটা তিনটা চারটা হয়, চারটা সাবজেক্ট হলো আপনি একটি এসএমএসের মাধ্যমে আবেদনটি করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে কমা দিয়ে অর্থাৎ একটি কোড লিখলেন, একটি সাবজেক্ট কোড লিখলেন, তারপর কমা হবে, তারপর আরেকটি সাবজেক্ট কোড লিখবেন দ্বিতীয়টি, তারপর কমা দিবেন, কমা দিয়ে আমাদের লিখতে হবে। আপনার যদি বাংলা এফ চলে আসে তাহলে কিভাবে বুঝবেন যে আপনার মানে প্রথম পত্রে এফ চলে আসছে না দ্বিতীয় পত্রে এফ চলে আসছে, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র অর্থাৎ ইংরেজি প্রথম পত্র না দ্বিতীয় পত্র এফ চলে আসছে, তো আপনারা কীভাবে বুঝবেন? সেই ক্ষেত্রে আপনার যদি আপনার বাংলা সাবজেক্ট হয় সেই ক্ষেত্রে আপনার বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটোটাতেই আবেদন করতে হয়। আর ইংরেজি আপনার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটোটাতেই আবেদন করতে হবে। যদি আপনার একটাতে এফ আসে সেটা আপনার বোঝার কোনো ওয়ে নাই, সেক্ষেত্রে আপনার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটোটাতেই আবেদন করতে হবে। তো একাধিক বিষয়ের জন্য কিভাবে আপনারা মেসেজ করবেন, মেসেজ অপশনে গিয়ে RHC লিখবেন স্পেস, তারপর বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবেন, তারপর স্পেস, তারপর রোল নাম্বারটি লিখবেন, লেখার পর স্পেস, তারপর যদি একাধিক সাবজেক্ট হয় ধরেন বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, আর যদি ইংলিশ হয় ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্র, তো অবশ্যই মাঝখানে একটি কমা দিতে হবে। তারপরও যদি আবারই মাঝখানে কমা দিতে হবে। একাধিক সাবজেক্ট হলে আমরা এভাবে কমা দিয়ে আমাদের লিখতে হবে। সংশোধিত ফল যথাসময়ে ময়মনসিংহ এডুকেশন বোর্ড ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে এবং এডুকেশন বোর্ড রেজাল্ট এই ওয়েবসাইটে তো আপডেট আকারে দেখা যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন।